গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজ আমরা ডব্লিউবিজেই 2025-এর কিছু প্রশ্ন সলভ করব। তো এর আগের ভিডিওতে আমরা 50 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তো যারা দেখোনি অবশ্যই দেখবে ভিডিওটা। তো শুধু আগের ভিডিওটা না, এই প্লেলিস্টে আমরা একদম ডব্লিউবিজেই 2025-এর 1 দাগ থেকে শুরু করেছি, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে 10টা করে অঙ্ক আছে। তো যাই হোক, আজ আমরা মোটামুটি 51 থেকে শুরু করব। তাহলে শুরু করা যাক বেশি কথা না বলে। আর ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। অঙ্কগুলো যদি বুঝতে পারো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তবেই কিন্তু আমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওকে, যাই হোক, দেখো কি বলছে। এটা কিন্তু আমাদের হচ্ছে ক্যাটাগরি 2 এর প্রশ্ন, ঠিক আছে? ক্যাটাগরি 2তে কি এখানে কিন্তু -1/2 করে নেগেটিভ মার্কিং থাকবে, আবার আমাদের +2 করে আমাদের পজিটিভ থাকবে। মানে ঠিক করলে +2, ভুল করলে -0.5, ঠিক আছে? আর এখানে একটাই আনসার ঠিক হবে, মানে হচ্ছে কি মাল্টিপল চয়েস, ঠিক আছে? চারটের মধ্যে যে কোনো একটাই ঠিক হবে, এমসিকিউ। ওকে, তো যাই হোক, দেখো তো এ এন ইকুয়াল টু কি বলছে, এন ইকুয়াল টু দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অফ দিস এক্সপ্যানশন। এক্সপ্যানশনটা কেমন বলেছে? এক্সপ্যানশনটা বলেছে, আচ্ছা তোমরা নিজেরা অবশ্যই একবার ট্রাই করো প্রবলেমটা। আশা করি তোমাদের পারা উচিত প্রবলেমটা, কারণ এটা অতটাও টাফ কিছু দেয়নি। যাই হোক, বলেছে কি এক্স প্লাস সাইন 1/n বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3n। তো বলো, আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন যদি এটার করি, ধরো সাপোজ আমাদের আছে a প্লাস বি হোল টু দি পাওয়ার, সাপোজ কিছু একটা ধরো, সাপোজ a প্লাস বি হোল টু দি পাওয়ার n। ওকে, এটার বাইনোমিয়াল এক্সপ্যানশনের আমাদের জেনারেল টার্মটা কি হয় বলো তো? জেনারেল টার্মটা এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এখানে আমি ক্যাপিটাল এন নিয়েছি, তো ক্যাপিটাল এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর। ওকে, এটা আর এর ভ্যালু কোথা থেকে কোন পর্যন্ত যায়? আর ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত। ওকে, তো যাই হোক, তাহলে প্রত্যেকটা টার্ম এরকম হবে, মানে এর যদি বাইনোমিয়াল এক্সপ্যানশন আমরা করি, ফার্স্ট যে টার্মটা সেখানে কি করতে হবে? আর ইকুয়াল টু 0 বসালে এর ফার্স্ট টার্ম পাবো। আর ইকুয়াল টু 0 মানে আমাদের এন সি 0 এ টু দি পাওয়ার এন মাইনাস আর মানে এন মাইনাস 0 আর বি টু দি পাওয়ার আর মানে 0। ওকে, বি টু দি পাওয়ার 0 মানে সিম্পল 1 হয়ে যাবে ওটা। প্লাস কি হয়েছে, আমি জাস্ট জিনিসটা কেমন ভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তারপরটা কি হবে, এন সি 2 এ টু দি পাওয়ার, সরি 0 নিয়েছিলাম, এবারে 1 নাও, এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 আর বি টু দি পাওয়ার 1 প্লাস এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 আর বি টু দি পাওয়ার 2। তো এইরকম ভাবে ব্যাপারটা চলতে থাকবে। ওকে, এরকম চলছে। লাস্টের টার্মটা যদি আমি লিখি, কি হবে? লাস্টের টার্মটা কি আর এর জায়গায় কি হবে? এন হবে, মানে এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন মানে 0 আর বি টু দি পাওয়ার এন, আর এর জায়গায় এন। প্রথমটাই দেখো, এখানে আরটা ভ্যারি করবে, যেটা আমি প্রথমে কি করবো, আর ইকুয়াল টু 0 বসাবো। আর ইকুয়াল টু 0 বসিয়ে দিয়েছি, দেখো। তারপরে আর ইকুয়াল টু 1 বসিয়েছি, ঠিক আছে? তারপরে আর ইকুয়াল টু 2 বসিয়েছি। এরকম ভাবে কাজটা হতে থাকছে। আহ যাই হোক, তাহলে জেনারেল টার্ম আমরা পেয়ে গেলাম। ওকে, এখন এর টার্মগুলো তাহলে দেখতে সব এরকম হবে, তাই না? দেখতে সব এই ধরনের হবে। এখন আমাদের প্রশ্নে কি বলছে না, এর যে এমন একটা টার্মের খুঁজে বার করো যেখানে এক্স থাকবে না। আমি ধরলাম এর, মানে এখানে আমি বলতে পারি যে টি, আচ্ছা যাই হোক, ধরলাম এইটার যদি আমি এক্সপ্যানশন করি কি হবে, 3n সি আর এ। এ মানে কি আমাদের, এখানে এন সি আর, এখানে 3n আছে, তো 3n সি আর এ মানে কি আছে, এর জায়গায় কি আছে, এক্স, এক্স টু দি পাওয়ার 3n মাইনাস আর হচ্ছে কি আমাদের সাইন 1/n বাই এক্স স্কোয়ার, এটা টু দি পাওয়ার কি হবে, আর। ঠিক আছে, একদম এই ফর্মুলা অনুযায়ী। ওকে, এইটার উপরে সামেশন বসবে। ওকে, তো দেখো আমি ধরলাম এর
এমন একটা টার্ম আমাদের খুঁজে বার করতে হবে যেখানে এক্স থাকবে না। তার মানে আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি হয় বলতে, আরটা আমি যদি ভিতরে দিয়ে দিই তাহলে কেমন হয় ব্যাপারটা, এখানে হবে আর, আর এটা কি হবে তাহলে 2r, তাই না, 2r। এখন বলো এক্স থাকবে না কখন, এর এমন একটা টার্ম আমি খুঁজে বার করার চেষ্টা করছি যেখানে এক্স থাকবে না। এক্স যদি না থাকতে হয় তাহলে এই জিনিসটা ক্যান্সেল হয়ে যেতে হবে। কখন ক্যান্সেল হবে, যখন কি হবে না, এই 3n মাইনাস আর ইকুয়াল টু আর হয়ে যায়, তাহলে এটাও এক্স টু দি পাওয়ার 2r, এটাও এক্স টু দি পাওয়ার 2r। তাহলে আমাদের হতে হবে কি 3n মাইনাস আর ইকুয়াল টু 2r হতে হবে। তার মানে 3n ইকুয়াল টু 3r হতে হবে, মানে n ইকুয়াল টু r বা r ইকুয়াল টু n হতে হবে। মানে আর ইকুয়াল টু যদি এন নিই তবেই আমাদের এখানে এক্স আর থাকবে না। আর ইকুয়াল টু এন নিলে আমাদের কি হয়ে যায়, আর ইকুয়াল টু এটাও হয়ে যাবে 2n, এটাও হয়ে যাবে 2n। ওকে, আমি এখানে ঘাটছি না, এটা ছিল 3n মাইনাস আর। ওকে, তো আর ইকুয়াল টু আমি যদি এন বসাই তাহলে আমাদের এক্স থাকবে না। তখন এটা দেখতে কেমন হবে, আর ইকুয়াল টু এন বসালে আমাদের 3n সি আর ইকুয়াল টু এন, মানে 3n সি এন এক্স টু দি পাওয়ার কি হবে 3n মাইনাস এন, মানে 2n। এখানেও তো 2n হয়ে যাবে, তাহলে ওটার এক্স আর থাকবে না, কারণ এক্স আমরা এলিমিনেট করার জন্যই আমরা এটা করেছিলাম, তাই না। আর তাহলে সাইন টু দি পাওয়ার কি হবে এখানে বলো, সাইন টু দি পাওয়ার n 1/n। ওকে, আর মানে n। এখন এখানে বলেছিল কি n মানে এর যে এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম, এটার এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম মানে যেখানে এক্স থাকবে না সেটাই হচ্ছে কি এন। তাহলে এই যে পুরো জিনিসটা এটার নাম ওরা কি দিয়েছে আমাদের এন, এই জিনিসটার নাম কি এন। এবারে বার করতে বলছে কি না, এই লিমিটটা বার করো। ঠিক আছে, দেখো আমি তাহলে নেক্সট পেজে লিখছি জিনিসটা। এন ইকুয়াল টু কি পেলাম আমরা তাহলে 3n সি এন সাইন টু দি পাওয়ার n 1/n। আচ্ছা এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি এটা কি হবে 3n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু কি এনসিআর, মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 3n মাইনাস n মানে 2n এর ফ্যাক্টোরিয়াল। ওকে, ইন্টু যা আছে তাই সাইন টু দি পাওয়ার n 1/n। ওকে, আচ্ছা লিমিটটা কার বার করতে হবে, তার সাথে আরো কিছু ছিল, কি ছিল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই 3n pn, an ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আমি ফ্যাক্টোরিয়াল চিহ্ন এরকম দিচ্ছি। ওকে, বাই কি 3n pn। ওকে, এখন বলো তাহলে an মানে তো আমরা এই জিনিসটা পেয়ে গিয়েছি, এটা হচ্ছে an। ওকে, তো তাহলে এটা কি বসিয়ে দিই, এটা an এর ভ্যালু বসিয়ে দিই 3n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু সাইন টু দি পাওয়ার n 1/n ইন্টু কি আছে এই যে n ফ্যাক্টোরিয়াল বাই পুরোটার নিচে কি আছে বলো, পুরোটার নিচে আছে 3n pn n npr মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, মানে এটা হবে 3n ফ্যাক্টোরিয়াল বাই 3n মাইনাস n মানে 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এই n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাই থাকছে কি আমাদের জিনিসটা সাইন টু দি পাওয়ার n 1/n। লিমিটটা এরই বার করতে বলেছিল, মানে এর লিমিট বার করতে হবে কেমন, লিমিট n টেন্স টু ইনফিনিটি সাইন টু দি পাওয়ার n 1/n, এটা বার করতে হবে। মানে সাইন n হোল টু দি পাওয়ার 1 বাই এই সাইন 1/n হোল টু দি পাওয়ার n, এই লিমিটটা বার করবো আমরা। এখন বলো n টেন্স টু ইনফিনিটি, n টেন্স টু যদি ইনফিনিটি হয় 1/n কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, আস্তে আস্তে জিরো হবে না, জিরোর দিকে যাবে। n যত বড় করতে থাকবো 1 বাই বড়, মানে আরো আস্তে আস্তে আরো ছোট হতে থাকছে। ঠিক আছে, মানে আস্তে জিরোর দিকে যাবে। 1/10 1/12 এরকম ভাবে, তো 1/10 টু দি পাওয়ার 10 1/10 টু দি পাওয়ার 100, আস্তে আস্তে দেখো ছোট হতে থাকে সংখ্যাটা। তাহলে এটা অ্যাকচুয়ালি কেমন হয়, জিরো ভিতরেরটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, এইটা হচ্ছে জিরোর দিকে যাচ্ছে, এই জিনিসটা জিরোর দিকে যাচ্ছে। আর সাইন জিরো মানে কি আবার জিরো, মানে টোটালটা আমাদের কোন দিকে যাবে, জিরোর দিকে। আর মাথারটা আবার ইনফিনিটিতে, জিরো টু দি পাওয়ার ইনফিনিটি যদি আসে সেটা মাথায় রাখবে জিরো হয়ে যাবে। কোন লিমিটে যদি এরকম ফর্ম আসে জিরো টু দি পাওয়ার ইনফিনিটি, তার আনসার হবে জিরো। ওকে, তাহলে আমাদের লিমিটের ভ্যালুটা কি হলো, জিরো। ক্লিয়ার? কোনো যদি ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।
ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাই। ওকে, এটাও নিজেরা একবার ট্রাই করে ফেলো। এটাতেও বিশেষ কিছু নেই প্রবলেমটাতে, জাস্ট একটু মনে রাখতে হবে কিছু জিনিস। দেখো, যেটা মনে রাখবে সেটা আগে আমি বলি যে y² = 4x, এটা কি হবে? একটা প্যারাবোলা, অধিবৃত্ত, ঠিক আছে? এই অধিবৃত্তের অভিলম্বের সাধারণ সমীকরণ কি? অভিলম্বের সাধারণ সমীকরণ, ঠিক আছে? ইকুয়েশন অফ অভিলম্ব, অভিলম্ব মানে ইংরেজিতে কি বলা হয়? নর্মাল, নর্মাল, ঠিক আছে? নর্মালের ইকুয়েশন কি হবে? যদি আমরা y = mx + c এই ফর্মে লিখি তাহলে কেমন হবে সেটা? না, y = mx - 2am মাইনাস am³, ঠিক আছে? mx - 2am মাইনাস am³। আর যদি অধিবৃত্ত এরকম থাকে, এটা এটা কি গেল? এই অধিবৃত্তের ইকুয়েশন অফ নর্মাল। আর যদি x² সাপোজ 4, আচ্ছা ওটা এ নিয়েছি, এটাই বি নাও, 4by এরকম টাইপেরও হতে পারে অধিবৃত্ত। আমরা সিম্পল দুটো অধিবৃত্তের কথা বলছি, অধিবৃত্তের অনেক ফর্ম আছে তাই না? জেনারেল ফর্মেও যেতে পারি আমরা, কিন্তু আমরা সিম্পল একটা অধিবৃত্তের কথা বলছি, ঠিক আছে? যেহেতু ভেরি কমন যেগুলো, ঠিক আছে? তো যাই হোক, এর ইকুয়েশন অফ নর্মাল, ঠিক আছে? এর ইকুয়েশন অফ নর্মালটা কেমন হবে? এর হবে y = এটাও আমি y = mx + c ফর্মে আসি। আচ্ছা, এখানে কিন্তু এমটা হচ্ছে স্লোপ, এম ইজ স্লোপ, ঠিক আছে? এমটা স্লোপ, এই নর্মালের স্লোপ, ঠিক আছে? এই যে নর্মালটা করলাম তার স্লোপ, অবিলম্বের স্লোপ। আচ্ছা যাই হোক, প্লাস 2b + b/m², এখানেও এমটা হচ্ছে এই আমাদের অবিলম্বের স্লোপ। আচ্ছা আচ্ছা, অবিলম্ব ব্যাপারটা কেমন আশা করি তোমরা জানো, আমি তাও একবার দেখিয়ে দিই। এই মনে করো একটা অধিবৃত্ত আছে, ধরো এই পয়েন্টে আমি একটা নর্মালের কথা, নর্মাল মানে অভিলম্ব, তার মানে কি? এটা পড়েছো, স্পর্শক অবিলম্ব পড়েছো, ট্যানজেন্ট নর্মাল, ঠিক আছে? তার মানে এই বিন্দুতে অবিলম্ব মানে এই বিন্দুতে একটা যে স্পর্শক আমরা টানতে পারি, সেই স্পর্শকের সাথে লম্ব সরলরেখা, ঠিক আছে? এইটা, এই যে স্ট্রেট লাইনটা পেলাম, এটাই হচ্ছে কিন্তু আমাদের অবিলম্ব এই পয়েন্টে। এক একটা পয়েন্টে অবিলম্ব এক এক রকম হবে। এখন এইটার যে স্লোপ, এর স্লোপটাই কিন্তু এম স্লোপ, এখানে যে এম ইউজ করছি এটা কিন্তু এই অবিলম্বের স্লোপ। ওকে, তাহলে আমরা কি পেলাম? না, একটা অধিবৃত্তের যদি ইকুয়েশন দেওয়া থাকে, যদি এই ধরনের সিম্পল ইকুয়েশন হয়, তাহলে আমরা ও স্লোপের ইকুয়েশন কি হবে? আমাদের y = mx + c ফর্মে আমরা লিখতে পারবো এইভাবে, ঠিক আছে? এখন দেখো, প্রশ্নে আমাদের কি বলেছিল? এখানে ঠিক ওই দুটো অধিবৃত্তই দিয়েছিল। ওকে, ঠিক ওই দুটো অধিবৃত্তই দিয়েছিল। প্রথমে বলো, এই y² = 4x, এর আমরা অবিলম্বের সমীকরণ কি বলেছি? এর নর্মালের ইকুয়েশন কি বলেছি? বলছি এদের একটা কমন নর্মাল আছে, সরি, এদের কটা কমন নর্মাল থাকতে পারে? ম্যাক্সিমাম কটা কমন নর্মাল থাকতে পারে? ম্যাক্সিমাম। তো এর কমন নর্মালের ইকুয়েশন কি? কমন নর্মাল মানে আমাদের, হ্যাঁ, এর কমন, এর নর্মাল আর এর নর্মাল সেম হয়ে যাবে। মানে এ একটা স্ট্রেট লাইন, নর্মাল কি একটা স্ট্রেট লাইন, মানে এটা স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন। তো এই অধিবৃত্তের এরকম নর্মাল পাবো, এই অধিবৃত্তের এরকম নর্মাল পাবো, বলছে কটা কমন নর্মাল থাকে, মানে এইটা আর এইটা সেম হয়ে যাবে কখন? এর নর্মাল আর এর নর্মাল একই হয়ে যাবে। ওকে, সেরকম কেস আমাদের জানতে চাচ্ছে। তো সিম্পল, এর নর্মাল এর নর্মাল যদি একই হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? এই দুটো জিনিস সেম হয়ে যাবে, মানে কি হবে? y = এটা, y = এটা, মানে এখানে আছে y = mx - 2am মাইনাস am³ = mx + 2b + b/m²। ওকে, কারণ এই দুটো ইকুয়েশন তো এখন সেম হয়ে যাচ্ছে, বলছে কমন নর্মাল।
সাধারণ অভিলম্ব। ওকে, তাহলে বলো, তাহলে এখান থেকে mx আমি বোথ সাইডে ক্যান্সেল করলাম। ওকে, তাহলে বলো এখান থেকে আর কি করতে পারি? টু am মাইনাস am কিউব ইকুয়াল টু 2b প্লাস b বাই m স্কোয়ার। জাস্ট, ওকে, তাহলে এটা পেলাম। কিন্তু দেখো এখানে কিন্তু এই যে আমি mx কেটেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। কারণ এই যে এক্স, এখানে এক্স ওয়াই গুলো আমরা এই অধিবৃত্তের উপর থেকে, যেখানে এক্স ওয়াই গুলো এই অধিবৃত্তের উপর হতে পারে, এই অধিবৃত্তের একটা বিন্দুতে অবিলম্ব, অন্য বিন্দুতে অবিলম্ব, কিন্তু স্ট্রেট লাইন দুটো একই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো, যদি স্ট্রেট লাইন দুটো একই হয়, এই দুটো স্ট্রেট লাইন সেম, তার মানে এদের সেই ছেদিতাংশ দুটো সেম হবে না? এখানে অ্যাকচুয়ালি ইকুয়েশন দুটো আমি কি ফর্মে লিখেছি? ইকুয়েশন দুটো আমি লিখেছি কি ফর্মে? এখানে আগে দেখো, মানে এরকম অনেকে ভাবতে পারো, সেই ব্যাপারটা দেখালাম আমি। ঠিক আছে, তো ইকুয়েশন দুটো আমি লিখেছি y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে। এটা x, এটা y। তো দেখতে এরকম হতে পারে, মানে দুটো, এই দুটো সরলরেখায়, এই একটা সরলরেখায় একটা সরলরেখা, দুটো সরলরেখায় এই সেম দুটো এটা। ঠিক আছে, কিন্তু এখানে যে দুটোতে যে এক্স বসে আছে, এই এক্স আর এক্স যে সেম, সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু দেখো, এই যে এর ইকুয়েশন কি, y ইকুয়াল টু mx প্লাস c, c মানে কি ছেদিতাংশ, তো এখানকার ছেদিতাংশ এটা, এখানকার ছেদিতাংশ এটা, এরা দুটো তো সমান হতেই হবে, কারণ দুটোই তো এই সেম জিনিস রিপ্রেজেন্ট করছে, দুটোই একই সরলরেখার সমীকরণ, দুটোই সেম জিনিস রিপ্রেজেন্ট করছে। হতে পারে এক্স আমরা সে আলাদা নিচ্ছি, যা খুশি নিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু ছেদিতাংশ দুটো সেম হবে, সেইটাকে আমরা কাজে লাগাবো। ওকে, ছেদিতাংশ দুটো সেম হবে, সেটাকে আমরা কিন্তু কাজে লাগাবো। তাহলে হবে কি এখানে বলো? ছেদিতাংশ মানে এটা হচ্ছে মাইনাস 2am মাইনাস am কিউব ইকুয়াল টু এর ছেদিতাংশ 2b প্লাস b বাই m স্কোয়ার। তাহলে যদিও ওইভাবে এই পুরোটা ইকুয়েশন লিখে দিয়ে mx কেটে দিয়ে হচ্ছে, কিন্তু পদ্ধতিটা কিন্তু সঠিক না। ঠিক আছে, আই থিঙ্ক। যাই হোক, এখন বলো, এখান থেকে এবার m এর আমরা যে কটা ভ্যালু পাবো, সে কটাই আমরা এরকম নর্মালের ইকুয়েশন বার করতে পারবো। ওকে, এখান থেকে তাহলে আমরা m এর ভ্যালু বার করার চেষ্টা করছি। ভ্যালু বার করবো না, যা দেখতে হবে কটা ভ্যালু পাওয়া যায়। তো দেখো এখান থেকে, দেখো এখানে আমি নিচে এম স্কোয়ার আছে, এম স্কোয়ার দিয়ে বোথ সাইড গুণ করে দাও, মানে মাইনাস 2a m কিউব মাইনাস a m টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2b m স্কোয়ার প্লাস b। এখন বলে এটা একটা এম এর একটা কি এসছে, একটা বহুপদী সংখ্যা, মানে একটা কোয়াড্রেটিক না, এম এর একটা 5 ডিগ্রি ইকুয়েশন এসছে, তাই না? এবার একটা 5 ডিগ্রি ইকুয়েশন, তো একটা 5 ডিগ্রি ইকুয়েশনের কটা 5 ডিগ্রি ইকুয়েশন কেন বলছি? কারণ হচ্ছে কি, এখানে এম এর মান হাইয়েস্ট 5 আছে। ঠিক আছে, আর এ নট ইকুয়াল টু 0 ধরে নাও, এই যদি নট ইকুয়াল টু 0 হয়, কারণ এ ইকুয়াল টু 0 হলে তো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এটার প্যারাবোলাই থাকবে না, তাই না? এটা দুটো স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ওটা প্যারাবোলা থাকবে না, ওয়াই ইকুয়াল টু 0 স্ট্রেট লাইন হয়ে যাবে। তো যাই হোক, এ নট ইকুয়াল টু, সুতরাং এটা একটা 5 ডিগ্রি ইকুয়েশন, এটা একটা 5 ডিগ্রি ইকুয়েশন। তো একটা 5 ডিগ্রি ইকুয়েশন সলভ করে আমরা এম এর কটা মান পাবো? ম্যাক্সিমাম 5টা পেতে পারি, তার বেশি তো পাবো না। হতে পারে 5টা আমরা বাস্তব মান পাচ্ছি না, ঠিক আছে, এমন হতেই পারে, তাই না? যেমন আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল টু, এর কি 5টা মান বাস্তবে পাবো? ঠিক আছে, ভাববে তোমরা। তো যাই হোক, তো এখান থেকে কিন্তু আমরা 5টা মান বাস্তবে নাও পেয়ে, কিন্তু ম্যাক্সিমাম 5টা পেতে পারি, ম্যাক্সিমাম 5টা মান পেতে পারি। ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম 5টা এদের কমন ট্যানজেন্ট আমরা পাবো। ঠিক আছে, এখানে সেটাই জানতে চেয়েছিল, যে সর্বাধিক সাধারণ লম্বের সংখ্যা মানে ম্যাক্সিমাম 5। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, যে দুটো ইকুয়েশন সমান করে আমরা এম এক্স কাটতে পারবো না, ওদের ছেদিতাংশ দুটো সেম হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট এটা কমপ্লেক্স নাম্বার থেকে দিয়েছে, কিন্তু এটার মধ্যে কমপ্লেক্স নাম্বার কম আছে, বেশি আছে বেসিক জিওমেট্রি। দেখো বলছে কি,
মড জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু ইকুয়াল টু মড জেড থ্রি, মানে জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটেরই মড করলে ওয়ান। আচ্ছা মড, আমি বলছি মড জেড ওয়ান মাইনাস জেড টু, এটা মানে কি ডিস্টেন্স বিটুইন জেড ওয়ান অ্যান্ড জেড টু ইন কমপ্লেক্স প্লেন। মানে এখানে যদি থাকে জেড ওয়ান, কমপ্লেক্স প্লেন মানে কি, আমরা কমপ্লেক্স প্লেন মানে একটা একটা পয়েন্ট, এক একটা কমপ্লেক্স নাম্বার, এক একটা বিন্দু, এখানে জেড ওয়ান এখানে জেড টু, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা 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 কি দিয়ে রিপ্রেজেন্ট হয়, মড জেড ওয়ান বাই জেড টু। আমি সিম্পলি মড জেড লিখি, সিম্পলি মড জেড ওয়ান, সেটা মানে মড জেড ওয়ান মাইনাস জিরো, মানে কি ডিস্টেন্স বিটুইন জেড ওয়ান অ্যান্ড জিরো, মানে জেড ওয়ানটা মনে করে এখানে আছে, তো জেড ওয়ান অ্যান্ড জিরো সেটাই হচ্ছে মড জেড ওয়ান, এই ডিস্টেন্সটা কি মড জেড ওয়ান। তাহলে মড জেড ওয়ান মানে কি ডিস্টেন্স বিটুইন জেড ওয়ান অ্যান্ড অরিজিন, ডিস্টেন্স বিটুইন জেড ওয়ান অ্যান্ড জিরো। ওকে, এবারে দেখো, এবারে তাহলে আমাদের প্রবলেমটা কি বলছে, আমি নেক্সট পেজে এটা করছি। দেখো তাহলে জেড ওয়ান জেড টু জেড থ্রি, আমি এখানে দেখো কমপ্লেক্স প্লেনটা ফার্স্টে আঁকার চেষ্টা করছি। জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটেই কি আমাদের মডিউলাস ওয়ান, মানে আমরা যদি এখানে ইউনিট সার্কেল করি, এটা মনে করো ইউনিট সার্কেল, মানে রেডিয়াসটা ওয়ান, আর সেন্টারটা আমি ধরো আপাতত নিলাম অরিজিন। তাহলে তার মানে এই সার্কেলের উপরে যে পয়েন্টটি আমরা নিই ডিস্টেন্স কত ওয়ান, তাই না, ইউনিট সার্কেল মানে যে পয়েন্টটি নিই সার্কেলের উপরে ডিস্টেন্স ওয়ান হবে। তো এই জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটেরই অরিজিন থেকে ডিস্টেন্স ওয়ান, মানে তিনটেই কোথায় থাকবে, এই সার্কেলের উপরে থাকবে। ঠিক আছে, আপাতত এতটুকু বুঝলাম, জেড ওয়ান জেড টু জেড তিনটেই, মনে করো এখানে আছে জেড ওয়ান, এখানে আছে জেড টু, এখানে আছে জেড থ্রি, তিনটে পয়েন্ট এরকম থাকবে, এই সার্কেলের উপরেই থাকবে। ঠিক আছে, এবারে আচ্ছা আমি অঙ্কটা পড়ার সাথে সাথে ওখানে যা যা পাওয়া যায় সবকিছু তোমাদের বলছি, ঠিক আছে, সবকিছু সাথে নিয়ে চলছি আমি। ঠিক আছে, এমন না যে শুধু প্রশ্নটা সলভ করে চলে যাব, ঠিক আছে, একটা প্রশ্ন সলভ করতে গেলে সেখান থেকে আর যা যা পাওয়া যায়, যে সমস্ত ডাটা তোমরা পাচ্ছ এখান থেকে, যে সমস্ত কনসেপ্ট পাচ্ছ, সেগুলোকেও তোমরা অবশ্যই নোটস করবে, মানে প্রশ্ন তো তোমার হুবহু কমন আসার চান্স নেই, তাই না, সুতরাং তোমার কি করতে হবে না, কিন্তু একই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, সুতরাং একই কনসেপ্টের উপর বেস করে প্রশ্ন আসতে পারে, তখন কনসেপ্টগুলো তোমাকে কপি করতে হবে। আচ্ছা এবারে বলছে দেখো জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ইকুয়াল টু জিরো। ওকে, আর বার করতে কি বলতে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, যার ভার্টিসেস, মানে এই জেড ওয়ান জেড টু জেড থ্রি দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানাতে বলছে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলছে। ঠিক আছে, মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। ঠিক আছে, এখন একটা কথা বলো, বলেছে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ইকুয়াল টু জিরো। একটা জিনিস মাথায় রাখবে, যদি জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটে পয়েন্ট হয়, সরি, যদি জেড ওয়ান জেড টু জেড থ্রি তিনটে পয়েন্ট হয়, if z1 z2 z3 are vertices, মানে শীর্ষবিন্দু of a triangle, অবশ্যই এখানে কমপ্লেক্স প্লেনের কথা বলা হচ্ছে, কমপ্লেক্স প্লেনে এক একটা কমপ্লেক্স নাম্বার মানে এক একটা পয়েন্ট, মানে এরা তিনটা এক একটা পয়েন্ট। ঠিক আছে, তারপর ট্রায়াঙ্গেল, দেন দ্য সেন্টারয়েড, মানে ভর কেন্দ্র যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেন্টারয়েড বা ভর কেন্দ্র, কি হবে সেটা, জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি বাই থ্রি, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, তাহলে বলো
এখানে যে ত্রিভুজটা বলেছে তার ভর কেন্দ্র কি হবে, z1 প্লাস z2 প্লাস z3/3, এখানে এটার মান 0 বলে দিয়েছে, তার মানে z1 প্লাস z2 প্লাস z3 মানে 0, 0/3, মানে এর ভর কেন্দ্র চলে যাবে অরিজিনে, মানে এখানে। ঠিক আছে, মানে ত্রিভুজটা তুমি এরকম কল্পনা করতে পারো। সিম্পল আমি নিচ্ছি, আমার তো এমসিকিউ সলভ করতে হবে, আমরা সব থেকে সিম্পলেস্ট ওয়েটা এখানে বেছে নেব। ওকে, তাহলে এরকম হতে পারে ত্রিভুজটা, যার ভর কেন্দ্র কি এখানে। ওকে, আর এই ডিস্টেন্সটা কত, 1, এই ডিস্টেন্সটাও 1, এই ডিস্টেন্সটাও 1, কারণ কি, রেডিয়াস, এই ইউনিট সার্কেলের রেডিয়াস এটা। ওকে, এখন বলো তাহলে, এখন এই বাহুটা এই বাহুটা সমান। ওকে, এই ত্রিভুজটার এটা সমান, এই ত্রিভুজটা এটা সমান। এখন দেখো আমরা ইজিলি দেখাতে পারবো যে আমরা নাম দিই এটাকে এ বি সি আর এটাকে ও, অরিজিন। ঠিক আছে, আমরা এখন কি দেখাতে পারবো যে এ বি সমান সমান বিসি সমান সমান সি এ, অবভিয়াসলি দেখাতে পারবো, কারণ দেখো এই তিনটে ত্রিভুজ সর্বসম হবে, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, মানে ত্রিভুজ এও বি এও সি আর বিও সি এরা কি সর্বসম। ঠিক আছে, অত কিছু আমি প্রমাণে যাচ্ছি না এখন, আপাতত আশা করি তোমরা বুঝতে পারবে এখন কোনটা সর্বসম হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো যাই হোক, তাহলে এগুলো কি হবে আমাদের, এ বি বিসি সি এ এরা ইকুয়াল হয়ে যাবে। ওকে, এবারে বলো, তার মানে এটা কি হবে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে ত্রিভুজ এবিসি, তার মানে কি এবিসি ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু। তাহলে এবিসি যদি এখন হয় সমবাহু ত্রিভুজ, তাহলে এরিয়া বার করবো আমরা। দেখো এখন এরিয়া বার করার আগে একটা কাজ করতে হবে, এটা সমবাহু ত্রিভুজ এরিয়া বার করতে কি লাগে, ওর সাইডের লেন্থ লাগে। যদি ওর সাইডের লেন্থ হয় আমাদের কত, এ, সাইডের লেন্থ যদি হয় এ, আমি ধরে নিলাম এটা ইকুয়াল টু এ, এ বি বিসি সি এগুলো তো সাইড, তাহলে এরিয়া কি হয় √3/4 ইন্টু এ স্কোয়ার, এটাই হবে এরিয়া। ওকে, এটাই হবে এরিয়া, তাহলে এই সাইডের লেন্থ লাগবে। ওকে, এখন সাইডের লেন্থ কোথা থেকে পাবো, এখন বলো সমবাহু ত্রিভুজের এই যেটা ভরকেন্দ্র। ওকে, আচ্ছা একটা কথা বলে, ভরকেন্দ্র এই উচ্চতাকে, এই মানে এটাই হয়ে যাবে উচ্চতা এর। ঠিক আছে, এই মধ্যমাটাই সমবাহু, যেহেতু সমবাহু ত্রিভুজ ভরকেন্দ্রটাই হয়ে যাবে এর মানে এই মধ্যমাটাই হয়ে যাবে উচ্চতা। তার মানে আমরা জানি এই ভরকেন্দ্র এই মধ্যমাকে কত অনুপাতে ভাগ করে, 2:1, উপরে 2 নিচে 1। ওকে, ওকে, এবারে বলো তার মানে এই যে লেন্থটা, ওকে, এটাই তো এর ব্যাসার্ধ, তাই না, এটাই তো ওর ব্যাসার্ধ। ওকে, তাহলে জাস্ট, ওকে, তাহলে এইটা হচ্ছে ওর ব্যাসার্ধ। ওকে, কারণ এটাই, এটা তো সার্কেল ছিল, এটা সেন্টার ছিল। এখন বলো এই সমবাহুতে যে উচ্চতা টোটাল, মানে আমাদের এই বিন্দু ডি বলি, তাহলে বলো এডি সমান সমান কি হবে, এডি, এডি মানে কি, এডি মানে সমবাহুতে যে উচ্চতা, মানে তার ফর্মুলা কি √3/2 ইন্টু সাইড। ওকে, √3/2 ইন্টু সাইড, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। ওকে, এখন এই উচ্চতা, এই পুরো যে উচ্চতা সেটাকে 2:1 অনুপাতে আমি যদি দিই, তাহলে এই উপরের পার্টটা কত হবে, মানে ও এ, এটা দৈর্ঘ্য তাহলে কত হবে, ও এ সমান সমান আমাদের কি হবে, এই √3/2 ইন্টু সাইড ইন্টু আমাদের উপরে কথা 2, মানে 2/2 + 1, টোটালটাকে 2:1 অনুপাতে করছে 3। ওকে, মানে 2 এখানে ক্যান্সেল, তাই থাকছে কি আমাদের √3a/3, এখানে √3 আর 3 কাটলে √3 হয়ে যাবে, মানে a/√3। তাহলে এই লেনটা হচ্ছে কি, ও এ লেনটা হচ্ছে a/√3। আবার দেখো ও এটা অ্যাকচুয়ালি কি রেডিয়াস ছিল, মানে ও এ ইকুয়াল টু 1 অ্যাকচুয়ালি, মানে a/√3 ইকুয়াল টু 1, তার মানে a ইকুয়াল টু √3, তার মানে সাইড পেয়ে গিয়েছি। এখন এরিয়া কি হবে, এরিয়া মানে √3/4 ইন্টু এ স্কোয়ার, মানে 3, মানে
3√3/4। ওকে, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের এরিয়া। ওকে, এখানে চিন্তা ভাবনাটা একটু লেন্দি ছিল, অঙ্কটা লেন্দি না, ঠিক আছে। যাই হোক, এখানে কিন্তু জাস্ট বেসিক জিওমেট্রির কনসেপ্ট কাজে লেগেছে, কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট কম কাজে লেগেছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু বেসিক জিওমেট্রিটাও ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। বিশেষ করে ত্রিভুজের এরিয়া, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা, আরো ট্রায়াঙ্গেলের আর যা যা করা যেতে পারে, ঠিক আছে, এরিয়া, পেরিমিটার, এই সমস্ত জিনিস দিয়ে। আচ্ছা, যাই হোক, নেক্সট দেখো, এই প্রবলেমটা আই থিঙ্ক ইজি হবে অনেকটা। ওকে, তো নিজেরা একবার ট্রাই করতে পারো। যাই হোক, কি বলছে এটা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 - x ইকুয়াল টু কস ইনভার্স এক্স। ওকে, আচ্ছা, একটা কাজ করি, এখানে সব সাইনে আছে, এটাকেও আমি সাইনে নিয়ে যাই। কস ইনভার্স এক্স মানে কি লিখতে পারি, π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। কারণ কি, কারণ সাইন ইনভার্স এক্স প্লাস, দেখো এখানে একটা একটা অঙ্ক 2 মার্কস করে দেবে, সুতরাং লেন্দি একটু হতে পারে অঙ্ক, ইকুয়াল টু π/2। তার মানে কস ইনভার্স এক্স ইকুয়াল টু পেয়ে যাবো π/2 মাইনাস সাইন ইনভার্স, সেটা লিখে দিলাম। লেফট সাইডে এটা আছে, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস আছে, এই ধারে আনলে প্লাস হয়ে যায়, মানে 2 সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 - x ইকুয়াল টু π/2। অথবা একটা কাজ করতে পারো, আমি এটাকে এই ধারে না এনে কি করলাম, এই সাইন ইনভার্স 1 - x ইকুয়াল টু কি হচ্ছে, π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স লিখতে পারি। এই যে প্লাস সাইন ইনভার্স ছিল ওটাকে এই ধারে এনেছি, রাইট সাইডে এনেছি, এরকম লিখতে পারি। তার মানে 1 - x, বোথ সাইডে এখন আমি সাইন লাগিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে। সাইন ইনভার্স তো সাইনের ইনভার্স ফাংশন, তাহলে এটা 1/x হয়ে যাবে। সাইন ইনভার্স মানে কি, 1/x টাই থাকবে, তাহলে π/2, সরি, কি হবে এটা তাহলে, সাইন π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। এখন বলো, সাইন π/2 মাইনাস থিটা মানে কি, কস থিটা, মানে হচ্ছে কস 2 সাইন ইনভার্স এক্স। কসের ভিতরে কি 2 সাইন ইনভার্স এক্স। এখন বলো, কস 2 থিটা, এখানে যেহেতু সাইন ইনভার্স এক্স দেখতে পাচ্ছি, আমি কস 2 থিটার সূত্র সাইন দিয়ে আনার চেষ্টা করি। তাহলে 1 - x ইকুয়াল টু কস 2 থিটা মানে আমরা জানি 1 - 2 সাইন স্কোয়ার থিটা। থিটা মানে কি আছে এখানে, সাইন ইনভার্স এক্স। আচ্ছা, এই স্কোয়ারটা মানে পুরোটার স্কোয়ার এটা। ওকে, তার মানে 1 - x ইকুয়াল টু 1 - 2, এই জিনিসটার মানে আবার কি, এক্স না, সাইন আর সাইন ভার্স এক্স ডোমেনের মধ্যে কি হবে, ওটা এক্স হয়ে যাবে, সিম্পল, মানে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার আছে। ওকে, তাহলে হচ্ছে কি, 1 ক্যান্সেল করে দাও, তাহলে হচ্ছে 2x মাইনাস এক্স, সরি 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। ওকে, তার মানে পেলাম কি, পেলাম 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড 1/2। ওকে, এখন দেখো দুটোই আমরা সাইন ইনভার্সের মধ্যে বসাতে পারবো। ওকে, কারণ সাইন ইনভার্স এক্স বসাতে হলে এক্স এর মানটা কেমন হতে হবে, এক্স এর মানটা হতে হবে 0 থেকে, সরি -1 থেকে +1 এর মধ্যে, তাই না। তো বসাতে পারবো, এখানে কি কি আছে দেখো, একটা আছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 1 - x, তো 1 এক্স ইকুয়াল টু যদি আমি নিই 0 বা 1/2, 1 - x কি হবে, 1 - x এটা হয়ে যাবে 1 - 0 মানে 1, এটা 1 - 1/2 মানে 1/2। এদেরকে সাইন ইনভার্সের ভিতরে বসাতে পারবো, কস ইনভার্সের মধ্যে অবভিয়াসলি বসাতে পারবো এক্স কে। সুতরাং আমাদের তাহলে এক্স এর দুটো মান পেলাম, 2। ওকে, আই থিঙ্ক অপশন সি। নেক্সট দেখো, দেখো প্রবলেমটা কি বলছে, বলছে আচ্ছা, প্রথমে কি বলছে যে এবিসি আর ইন এপি, তার মানে এবিসি আর ইন এপি মানে বলো, এবিসি আর ইন এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাই না। তো এটার মানে কি, a প্লাস সি ইকুয়াল টু 2b লিখতে পারি। ওকে,
এ প্লাস সি ইকুয়াল টু 2b। ক্লিয়ার? এবারে বলছি এই যে ইকুয়েশন আর এই ইকুয়েশনটার মধ্যে একটা কমন রুট থাকবে। এই দুটো ইকুয়েশন কমন রুট। আচ্ছা, ইকুয়েশনটা আমি লিখছি ফার্স্টে, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি। এখানে দেখো, যদি আমি এক্স এর জায়গায় 1 বসাই, দেখো প্রথম কথা আমি এখানে বীজ সম্পর্কে বিশেষ কিছু ধারণা করতে পারছি না, মানে কিভাবে বার করবো। সেজন্য কি করছি, এক্স এর একটা মান টান বসিয়ে দেখছি। এক্স এর মান 0 বসালে দেখো এ মাইনাস বি হচ্ছে, সুতরাং 0 হচ্ছে না। 0 হওয়ার জন্য অন্যান্য কন্ডিশন লাগবে, সুতরাং আমি এখানে 0 না বসে যদি 1 বসাই, দেখো তো কি হচ্ছে। এক্স ইকুয়াল টু 1 যদি আমি এখানে বসাই, কি হচ্ছে না, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। এটা কত হয় বলো তো, বি মাইনাস বি এ মাইনাস এ সি মাইনাস 0। তার মানে এক্স ইকুয়াল টু 1 এই ইকুয়েশনটার একটা বীজ। ওকে, তাহলে এই ইকুয়েশনটার একটা বীজ পেয়ে গেছি 1। তাহলে এর একটা বীজ 1, আর একটা বীজ কোথা থেকে পাবো? আর একটা বীজ ধরলাম আলফা, অ্যানাদার রুট ইকুয়াল ধরলাম আলফা। এখন বলে বীজ দুটো গুণ করলে কি হয়, সি বাই এ, মানে এটা বাই এটা। ওকে, তাহলে এই আলফা ইন্টু 1 বীজ দুটো গুণ করলে এটা হবে মাইনাস এই এ মাইনাস বি বাই বি মাইনাস সি। তার মানে আলফা ইকুয়াল টু কি পেলাম আমরা, এটা আলফা ইন্টু 1 মানে কি আলফাই থাকবে। তাহলে একটা বীজ পেলাম আমরা 1, আর একটা বীজ পেলাম এটা। এখন আর একটা যে ইকুয়েশন দিয়েছে সেটা সম্পর্কে একটু অ্যানালিসিস করা যাক। কি দিয়েছে, 2 ইন্টু সি প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স ইকুয়াল টু 0। ফার্স্ট অফ অল দেখো এখান থেকে এক্স কমন যাচ্ছে। এক্স যদি কমন যায় তাহলে আমরা কি পাচ্ছি, এর একটা বীজ পাচ্ছি 0, আর একটা বীজ আমরা সেখান থেকে ক্যালকুলেট। আচ্ছা, তার আগে বলো তো, বলেছে এদের একটা বীজ সমান। ওকে, তো এখানে আমি একটা বীজ পেয়েছি এই জিনিসটা, আর একটা বীজ পেয়েছি 1। এখন এই বীজটা এখানে আর বসাতে যাচ্ছি না, দুটো ইকুয়েশনে একটা বীজ কমন। কারণ এক্স ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের যদি বীজ হয়, তাহলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মধ্যে কোনো রিলেশন আসছে কি দেখি আমরা। কারণ বলছি এ স্কোয়ার বি স্কোয়ার সি এর এপি জিপি এই সম্পর্কে জানতে চেয়েছে। তো যাই হোক, তাহলে বলো আমি এখানে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে আমাদের 1 যদি এর বীজ হয় তাহলে আমাদের কি হবে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। 1 যদি এর বীজ হয় তাহলে কি হবে, 2 ইন্টু সি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে 2c প্লাস 2a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তার মানে 2a প্লাস, জাস্ট আ মিনিট, 2a প্লাস b প্লাস 3c ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পাচ্ছি আপাতত। আচ্ছা, এখন কি করা যায়? আচ্ছা, এই দেখো আমাদের কাছে একটা ইকুয়েশন ছিল এবিসি দিয়ে। আমরা এবিসি এর মান সম্পর্কে গেস করব। এবিসি এর মান সম্পর্কে গেস করতে পারলে তখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান সম্পর্কে গেস করতে পারবো, তারা এপিজিপি। তাহলে এই দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা এবিসি সম্পর্কে কিছু গেস করতে পারছি। দেখো তো কি আছে, একটা হচ্ছে 2a প্লাস বি প্লাস 3c ইকুয়াল টু 0, 2a প্লাস বি প্লাস 3c ইকুয়াল টু 0। আর একটা কি আছে, a মাইনাস 2b প্লাস c ইকুয়াল, লিখতে পারি a মাইনাস c প্লাস a মাইনাস 2b প্লাস c, a মাইনাস 2b প্লাস c, a মাইনাস 2b প্লাস c ইকুয়াল টু 0। তো এই দুটো থেকে আমরা এবিসি সম্পর্কে গেস করতে চাই। ওকে, তো দেখো এখানে সিম্পল আমরা বজ্র গুণন পদ্ধতি লাগাচ্ছি। কি হয় বজ্র গুণন পদ্ধতি মানে, ছোটবেলায় তোমরা পড়েছো। কি হবে, ফার্স্টে এ বাই লিখবো, বি বাই লিখবো, আর সি বাই লিখবো। এ বাই কি হবে, এ বাই যখন লিখবো তখন এটাকে ঢেকে দাও। এটাকে ঢেকে দিলে কি হবে বলো, এখানে থাকছে বি এর সাথে 1 ইন্টু 1 মানে 1 মাইনাস এখানে মাইনাস 2 ইন্টু 3 মানে মাইনাস 6, মানে মাইনাস মাইনাস 6। ওকে, বি বাই যখন করবো তখন বিটাকে ঢেকে দিতে হবে। ওকে, তাহলে হবে কি বি বাই, এবারে কি করতে হবে, আগে
এটা গুণ করতে মানে এখানে আছে 1, এখানে আছে 3, মানে 3, তারপরে মাইনাস এটা কি হবে 2 ইন্টু এখানে আছে 1, মানে 2। ওকে, তাহলে বি বাই হয়ে গেল। এবারে সি বাই করার সময় আবার এটাকে থাকতে হবে। এটাকে রাখলে কি হবে বলো? এটা হবে -4 মাইনাস 1, তার মানে হচ্ছে a বাই 7 ইকুয়াল টু বি বাই 1 ইকুয়াল টু সি বাই 5। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার কি হবে? a স্কোয়ার বাই কি হবে 49, বি স্কোয়ার বাই 1, সি স্কোয়ার বাই, আচ্ছা এটা হচ্ছিল -5, a স্কোয়ার করলে +25 হয়ে যাবে। ওকে, এই হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন বলো, আমাদের এই তিনটের কোয়ান্টিটির সময় ধরলাম এটা 1, আমি ধরে নিচ্ছি এটা 1, ঠিক আছে? আমরা অপশানের দিকে দেখব, এটাকে 1 ধরে আমরা অপশানের দিকে দেখব। এটাকে যদি 1 ধরি তাহলে আমরা কি পাচ্ছি? a স্কোয়ার ইকুয়াল টু 49 ইন্টু 1, বি স্কোয়ার ইকুয়াল টু 1, সি স্কোয়ার ইকুয়াল টু 25। আচ্ছা, ফার্স্ট অফ অল কি হচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর ইন এপি। এ স্কোয়ার বি স্কোয়ার মানে 49, 1, 25, এরা কি এপিতে আছে? 1 মাইনাস 49 মানে -48, 25 মাইনাস 1 মানে 24, এরা তো সমান না, এপিতে থাকছে না। ওকে, বা এপি মানে কি দেখতে হয়? এ প্লাস সি ইকুয়াল টু বি, মানে টু বি মানে হচ্ছে 2 ইন্টু 1 ইকুয়াল টু 49 প্লাস 25, দেখো হচ্ছে না, সুতরাং অপশান এ ভুল। অপশান বি দেখো, এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার আর ইন এপি। এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার মানে 49, 25, 1। এখানে বলো 2 ইন্টু 25 ইকুয়াল টু এ প্লাস সি মানে 49 প্লাস 1। আই থিঙ্ক এটা হয়ে যাচ্ছে না? এটা কি হচ্ছে 50, এটাও 50, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এই না যে এটাই সঠিক হবে, ঠিক আছে? এতক্ষণ আমরা এতটুকু তো বলতে পেরেছি যে প্রথম অপশানটা ভুল, সেকেন্ড অপশানটা সঠিক কিনা এখনো জানি না। অপশান সিটা দেখো, অপশান সিটা কি বলছে? সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, মানে এটা ঠিক কিনা এখনো কিন্তু আমরা বলতে পারবো না। অপশান এলিমিনেশনে আমরা কোনো ডাইরেক্টলি বলেই দিই একটা অপশান এলিমিনেট হয়েছে মানে, মানে একটা অপশানে মিলে গিয়েছে মানে সেটা ঠিক, তা কিন্তু না সবসময়ের জন্য আর কি। আচ্ছা যাই হোক, এটা বলো কি বলেছিল ওটা? এ স্কোয়ার এই সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার মানে 25, এ স্কোয়ার মানে 49, বি স্কোয়ার মানে, এখানেও দেখো হবে না, এই অপশানটাও এলিমিনেট। তারপর এটা হবে জিপিতে, জিপিতে তো হবেই না, বোঝাই যাচ্ছে তাই না? এরা জিপিতে কিভাবে আসবে? জিপিতে আসবে না তাই না? জিপি আর কোনো চান্স নেই। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন জিপি, মানে কি বলছে অপশন ডিতে? এটা বলছে জিপি কি না 49, 125। ওকে, জিপিতে কি হয়? এই মাঝখানেটার স্কোয়ার করলে মানে 1 স্কোয়ার ইকুয়াল টু এই দুটো গুণ করতে হবে 49 ইন্টু 25, তা কি হচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে অপশান বিটা কিন্তু সঠিক হবে, যেহেতু অন্য অপশানগুলো এলিমিনেট হয়েছে। এটার জন্য না যে এটা শুধু মিলে গিয়েছে বলেই সঠিক, তাই না? অন্যগুলো এলিমিনেট হয়েছে বলে। ওকে, এবারে 56 দেখো, ঠিক না? fx and gx are two polynomials, ঠিক আছে? আর যেখানে phi x আবার বলে দিচ্ছে f of x কিউব g of x কিউব, এটা ডিভিজিবল বাই দিস, দেন আমাদের বলতে হবে fx আর gx সম্পর্কে কি দিয়ে ডিভিজিবল। তো দেখো আগে আমরা কি করছি, লিখছি এটাকে phi x ইকুয়াল টু f of x কিউব প্লাস x g of x কিউব। ওকে, এটা এবার হচ্ছে phi x is divisible by phi x is divisible by 1 plus x, আচ্ছা x স্কোয়ার প্লাস x প্লাস 1। ওকে, আচ্ছা এটার মানে কি একটুখানি আমি জিনিসটা বলি। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা দিয়ে আমি যদি ফাই এক্স কে ডিভাইড করি তাহলে ভাগশেষটা কি আসবে? শূন্য, ডিভিজেবল।
4 ইজ ডিভিজেবল বাই 2, মানে 2 দিয়ে আমি 4কে ভাগ করি, ভাগশেষ শূন্য হয়ে যাবে, ভাগশেষ থাকবে না শেষমেশ। ওকে, তো এখানেও ঠিক কেসটা তাই, ভাগফল কিছু একটা থাকবে, মনে করো পি অফ এক্স হচ্ছে ভাগশেষ, এই ভাগফল। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি বলে, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, ভাগশেষ তো শূন্য, তাহলে এখানে লিখতে পারি ফাই এক্স সমান সমান পি অফ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, এখন বলো, এই যে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর দুটো বীজ কি কি, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি শূন্য হয়, এখান থেকে এক্স এর ভ্যালু কি কি পাই, ওমেগা আর ওমেগা স্কোয়ার। এটা আর কিভাবে কি আমি সেদিকে ডিটেলসে যাচ্ছি না, তাহলে এটা আরো লম্বা হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, তো এতটুকু আশা করি তোমরা জানো, কমপ্লেক্স নাম্বারে তোমরা পড়েছো, যেখানে ওমেগা কিউব ইকুয়াল টু কত হয়, 1 হয়, তাই না? ওমেগা কি একের অবাস্তব ঘনমূল। যাই হোক, এবারে আমি যদি ফাই অফ ওমেগা বার করার চেষ্টা করি, কত হয় বলতো, পি অফ ওমেগা, এক্স এর জায়গায় ওমেগা বসাচ্ছি, তাহলে পি অফ ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান, কারণ ওমেগা তো এখানকার বীজ, তার মানে এই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু 0, তার মানে এই জিনিসটা 0, তার মানে ফাই অফ ওমেগা ইকুয়াল টু 0। ওকে, তাহলে পেলাম কি, যে ফাই অফ ওমেগা, সিমিলারলি আমি যদি ফাই অফ ওমেগা স্কোয়ার, সেটা কি হবে, পি অফ ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, তো এই সমীকরণের বীজ, সুতরাং এখানে ওমেগা স্কোয়ার বসালেও সেই শূন্য হয়ে যাবে, তাই না? এখানে এক্স এর যে ওমেগা স্কোয়ার বসাই সেও শূন্য হয়ে যাবে, তো এখানে শূন্য হয়ে যাবে মানে সেটাও শূন্য, তাহলে ফাই অফ ওমেগাটাও শূন্য, ফাই অফ ওমেগা স্কোয়ারটাও শূন্য। তো এখান থেকে এইটা করতে গিয়ে আমরা কিছু একটা পেলাম, কি পেলাম, যদি এফ এক্স পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে আশা করি জানো বহুপদী সংখ্যা বলা, মানে এক্স, মানে ওখানে সেই সাইন এক্স কস এক্স ট্যান সব থাকবে না, মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এই ধরনের সব জিনিসপত্র, ঠিক আছে, এক্স এর পাওয়ার দিয়ে। ওকে, তো যদি এফ এক্স কি হয়, এফ এক্স পলিনোমিয়াল জি এক্স পলিনোমিয়াল দিয়ে বিভাজ্য হয়, তবে জি এক্স ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি এফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হবে, তাই পেলাম না? এখানে বলেছিল কি, এক্স স্কোয়ার প্লাস এই ফাই এক্সটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে বিভাজ্য, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর যে বীজ ওমেগা আর ওমেগা স্কোয়ার, সেটা দেখো এই ফাই এর মধ্যে বসালেও শূন্য হয়ে যাচ্ছে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ফাই এক্সকে ডিভাইড করছে, ফাই এক্স এটা দিয়ে ডিভিজেবল হচ্ছে, বিভাজ্য, সুতরাং আমাদের কি হচ্ছে না, এর যে বীজ সেই বীজগুলো এরও বীজ হবে। ওকে, এটা তাহলে আমরা কিন্তু মাথায় রাখবো এই জিনিসটা, পরীক্ষায় তো এরকম বারবার আমরা করে দেখবো, তাই না? সুতরাং থিওরিটা যদি আমাদের মাথায় থাকে, এবারে দেখো প্রবলেমটার দিকে আসছি আমি। তার মানে কি, ওই যে পেলাম, কি পেলাম না, ফাই অফ ওমেগা ইকুয়াল টু 0, ফাই অফ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে বলো ফাই অফ ওমেগা ইকুয়াল টু 0, ফাই অফ এক্স মানে এটা, ফাই অফ ওমেগা মানে বলো ফাই অফ ওমেগা, সেটার মানে কি, এখানে এক্স এর জায়গায় ওমেগা বসাও, মানে এফ অফ কি ওমেগা কিউব, ওমেগা কিউব মানে 1 প্লাস এক্স এর জায়গায় ওমেগা, মানে ওমেগা জি অফ 1 ইকুয়াল টু 0, পেয়ে গেলাম একটা, তাকে নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার এবার কি করছি,
এটাও 0, ফাই অফ ওমেগা স্কোয়ার, মানে এক্সের জায়গায় ওমেগা স্কোয়ার বসাও, তার মানে এক্সের জায়গায় যদি ওমেগা স্কোয়ার বসাই, বলো এখানে এক্সের জায়গায় যদি ওমেগা স্কোয়ার বসাই, মানে ওমেগা টু দি পাওয়ার কি হয়ে যাবে এক্স কিউব, মানে এক্স ইকুয়াল টু যদি ওমেগা স্কোয়ার বসাই, ফাই অফ ওমেগা স্কোয়ার, মানে এক্স এর জায়গায় কি বসাবো, ওমেগা স্কোয়ার, তাহলে এখানেও এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার, মানে এক্স কিউব মানে ওমেগা 6, ওমেগা 6 এর ভ্যালু কি, ওমেগা কিউবের স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1। ওকে, তাহলে বলো এটা কি হবে, এফ অফ 1 প্লাস এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার, জি অফ এক্স কিউব মানে ওমেগা স্কোয়ারের কিউব, সেটা হয়ে যাবে 1। ওমেগা স্কোয়ার কিউব মানে কি, ওমেগা কিউবের স্কোয়ার, এইভাবে ভাবো, এটা হয়ে যাচ্ছে 0। তো এই ইকুয়েশনটাকে আমি নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবারে আমি কি করছি, এই এফ অফ 1 আর জি অফ 1 এর মান বার করার চেষ্টা করছি এই দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে। দুটো ইকুয়েশন কি কি পেলাম, একটা এফ অফ 1 প্লাস ওমেগা জি অফ 1 ইকুয়াল টু 0, আর একটা এফ অফ 1 প্লাস ওমেগা স্কোয়ার জি অফ 1 ইকুয়াল টু 0। ওকে, এখন দুটোকে আমি যদি মাইনাস করে দিই, সাপোজ মাইনাস মাইনাস, এটা ক্যান্সেল, তাহলে এখানে কি ওমেগা জি 1 ওমেগা স্কোয়ার জি 1 মাইনাস হচ্ছে, মানে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু জি অফ 1 কমন যাচ্ছে ইকুয়াল টু 0, কারণ ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তো 0 হবে না, ওমেগা ইজ নট ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে জি অফ 1 ইকুয়াল টু 0 হতে হবে মাস্ট। ওকে, আচ্ছা এফ অফ 1 বার করতে পারবো, আমাদের হাতে এই সমীকরণটা ছিল ফার্স্ট ইকুয়েশনটা, এখানে যদি আমি জি অফ 1 এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই, কারণ জি অফ 1 তো 0 পেয়েছি আমরা, জি অফ 1 যদি 0 বসিয়ে দিই, এফ অফ 1 প্লাস ওমেগা ইন্টু 0 ইকুয়াল টু 0, মানে এফ অফ 1টাও 0 পেলাম। ওকে, আচ্ছা এফ অফ 1টা 0, এখান থেকে কি বলতে পারি যে এক্স মাইনাস 1, এই সরি, এখান থেকে কি বলতে পারি আমি যে জি অফ এক্স ইজ ডিভিজিবল বাই x minus 1, f of x is divisible by x minus 1। দেখো এই থিওরি দিয়েই বলতে পারি আমরা। ওকে, কি বলছে না, যদি fx পলিনোমিয়াল gx পলিনোমিয়াল দিয়ে বিভাজ্য হয়, তবে gx এর বীজগুলো fx এর বীজ হবে, উল্টো ভাবেও কিন্তু হবে, উল্টোটাও লিখে রাখো, যদি gx এর বীজগুলি fx এর বীজ হয়, তবে gx এর যা যা বীজ আছে সবই fx এর বীজ, মানে gx এর বীজ মানে gx ইকুয়াল টু 0 সেখানকার বীজ, fx এর বীজ মানে fx ইকুয়াল টু 0 সেখানকার বীজ, আর gx ইকুয়াল টু 0 রেখে যা যা বীজগুলো পাচ্ছি সবই fx ইকুয়াল 0 কে সিদ্ধ করছে। তাহলে fx পলিনোমিয়াল gx দিয়ে বিভাজ্য। ওকে, তাহলে বলো এখানে আমরা কি পেয়েছি, এক্স মাইনাস 1 এর বীজ কি, এর বীজ কি এক্স ইকুয়াল টু 1, তো এক্স মাইনাস 1 এর বীজ এই জি এরও বীজ হয়ে যাচ্ছে না, কারণ জি অফ 1টা 0, এক্স মাইনাস 1 এর বীজ মানে কি 1, সেটা জি এর ভিতরে বসালেও 0 হয়ে যাবে, মানে জি এরও বীজ, তার মানে এক্স মাইনাস 1 ডিভাইড করবে জি এক্স কে, মানে জি এক্স ডিভিজিবল বাই এক্স মাইনাস 1, একইভাবে এফ এক্স ডিভিজিবল বাই এক্স মাইনাস 1। ওকে, ওকে, তাহলে বলো এতটুকু পেয়ে গেলাম। তাহলে অপশানে কিরকম আছে, অপশান দেখো, প্রথমটা কি বলছে, ফাই এক্স এক্স মাইনাস 1 দ্বারা বিভাজ্য। আচ্ছা এটাতে আসছি আমি, এটা কি অপশন বি কি বলছে, এফ এক্স জিএক্স কেউই এক্স মাইনাস 1 বিভাজ্য না, কিন্তু আমরা তো পেয়ে গিয়েছি এফ এক্স জিএক্স দুটোই এক্স মাইনাস 1 দিয়ে বিভাজ্য, সুতরাং এটা ভুল। একইভাবে এখানে বলছে জিএক্স এক্স মাইনাস 1 বিভাজ্য, কিন্তু এফ এক্স হবে না, এটাও ভুল হয়ে যাবে, কারণ এফ এক্স বিভাজ্য, এটা তাহলে এই অপশনটা ঠিক হয়ে যাবে। ওকে,
এখন ফাই এক্স এক্স মাইনাস ওয়ান দিয়ে কিভাবে বিভাজ্য হবে? ফাই এক্স মানে কি? ফাই এক্স মানে আমাদের এই জিনিসটা। ওকে, এখন এফ এক্সটা এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য, এফ এক্সটা এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য। এটা কি দিয়ে বিভাজ্য? এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য। তাহলে এফ অফ এক্স কিউব এটা কি দিয়ে বিভাজ্য হবে? এক্স কিউব মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য হবে। জি অফ এক্স কিউব এটা কি দিয়ে বিভাজ্য হবে? এটা বিভাজ্য হবে এক্স কিউব মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য, কারণ জি এক্সটাও তো এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য, তাই জি অফ এক্স কিউবটা এক্স কিউব মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য হবে। ওকে, কি পেলাম না, হাতে আছে ফাই এক্স ইকুয়াল টু এফ অফ এক্স কিউব প্লাস এক্স জি অফ এক্স কিউব। এখন এই ফাই এক্সটা কি দিয়ে বিভাজ্য? এই এফ এক্সটা কি দিয়ে বিভাজ্য? এফ এক্সটা বিভাজ্য, এফ এক্সটা বিভাজ্য এক্স মাইনাস ওয়ান দিয়ে, তাই ভাব এক্স কিউবটা বিভাজ্য এক্স কিউব মাইনাস ওয়ান দিয়ে। জি এক্সটা এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য, মানে এটা হবে এক্স কিউব মাইনাস ওয়ান দিয়ে। আবার এই এক্স কিউব মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তার মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য হবে এই দুটোই, কারণ এটাও এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য, এটাও এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য, তাহলে পুরো জিনিসটা এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য, মানে ফাই এক্স ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে শুধু এই যে প্রশ্নটা সলভ করলাম তার সাথে কিন্তু অনেক থিওরি আমরা পেয়েছি, এগুলো তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ সেম কনসেপ্ট কপি করে কিন্তু প্রশ্ন আসবে। অঙ্ক হয়তো কপি হবে না, কিন্তু সেম কনসেপ্ট কপি হবে, সেটা তুমি কতটা ইউজ করবে সেটা তোমার উপরে। ওকে, নেক্সট দেখো, এটা ডিটারমিন্যান্ট থেকে দিয়েছে, এটা আই থিঙ্ক অনেকটা ইজি হয়ে যাবে। এটা মনে হচ্ছে ডিটারমিন্যান্টটা এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে, একটু অঙ্কটা ছোট করি, মানে ডিটারমিন্যান্টটা বার করতে হবে। তাছাড়া ডেরিভেটিভ, আচ্ছা যাই হোক, এফ অফ থিটা, দেখো ডিটারমিন্যান্টটা বার করা অতটাও কঠিন কাজ না। 1 cos থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস cos থিটা মাইনাস 1 সাইন থিটা 1। ওকে, ডিটারমিন্যান্টটা যদি করি আমরা কত পাচ্ছি বলো তো? প্রথমে 1 ইন্টু, এটা হবে 1 মাইনাস মাইনাস প্লাস, এই 1 মাইনাস কি হবে, এটা মাইনাস সাইন থিটা কস থিটা মানে প্লাস সাইন থিটা কস থিটা। ওকে, প্লাস কস থিটা ইন্টু, মানে এটাকে ঢাকলাম কস থিটা ইন্টু, আশা করি তো ডিটারমিন্যান্ট করতে পারো, ঠিক আছে, আমি অত কিছু বলছি না। তো কস থিটা ইন্টু এটা রাখলে এটা হবে মাইনাস প্লাস কস থিটা প্লাস সাইন থিটা। ওকে, মাইনাস 1 ইন্টু এটা কি হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1। ওকে, তো এটা যদি পুরোপুরি ভাঙি আমি কি হবে 1 প্লাস সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তো ফার্স্ট অফ অল প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয়ে যাবে 1 সাইন থিটা কস থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা থিটা কস থিটা, তার মানে 1 প্লাস সাইন 2 থিটা। এখন বলো এই যেটা পেলাম এর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কি? ভেরি সিম্পল, সাইন 2 থিটার মান, এখানে থিটা সম্পর্কে কোনো রেস্ট্রিকশন দিয়েছে? দিইনি, প্রশ্ন হয়েছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু সম্পর্কে। ওকে, এখন এখানে বলো যখন এইটা মিনিমাম হবে তখন পুরো জিনিসটা মিনিমাম হবে, যখন এইটা ম্যাক্সিমাম হবে পুরো জিনিসটা ম্যাক্সিমাম হবে। এটার মিনিমাম কত হতে পারে -1, তাহলে 1 - 1 0 হবে মিনিমাম। এটা ম্যাক্সিমাম কত হতে পারে সাইন টু থিটা, ম্যাক্সিমাম কত হতে পারে 1 হতে পারে, 1 + 1 2, মানে মিনিমাম ভ্যালু 0 ম্যাক্সিমাম ভ্যালু 2। এখানে বলছে মিনিমাম ভ্যালু a ম্যাক্সিমাম ভ্যালু b, তাহলে a, b কি হবে 0, 2, 0, 2। আচ্ছা, আগে ম্যাক্সিমাম তো আর মিনিমাম বলেছে, তার মানে 2, 0, সরি। ওকে, 2, 0। ওকে, নেক্সট দেখো 58। 58টা দেখো, বলছে কি
এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস আলফা প্লাস মড এক্স মাইনাস বিটা। আলফা আর বিটা হচ্ছে কি ইকুয়েশনের রুট, কি না এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু। এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো আমরা, অবভিয়াসলি পারবো। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 এক্স ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এক্স এর ভ্যালু 1 আর 2, মানে আলফা আর বিটা কত 1 আর 2। ওকে, এটা মড এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 2। ওকে, তো এই ধরনের ফাংশন বলো যখনই মড আছে এ দুটো পয়েন্টে ডিফারেন্সিয়াল হবে না, কোথায় কোথায় 1 এ আর 2 তে। ঠিক আছে, 1 এ আর 2 তে এর কি হয় না কর্নার তৈরি হয়। এর ছবি কেমন হয়, এর ছবি মাথায় রাখবে, এরকম হয় একটা। ঠিক আছে, এটা হচ্ছে এই পয়েন্টটা কত, এটা হচ্ছে কি মানে এই যদি হয় এক্স অ্যাক্সিস, সাপোজ বলছি এরকম ধরনের ফাংশন, মানে যদি থাকে মড এক্স মাইনাস এ প্লাস মড এক্স মাইনাস বি, এর কেমন হয়, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি। এখন হতে পারে এটা নেগেটিভ দিকে চলে আসতে পারে, আমি ইন জেনারেল একটা বলছি। ঠিক আছে, আচ্ছা নেগেটিভ দিকে তো আসবে না, সরি সরি সরি, কারণ দুটোই মড আছে, তো এরকমই হবে। ঠিক আছে, তো এর ছবি সবসময় এরকমই হবে, মানে এখানে কি হবে মড এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, মানে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, হচ্ছে এক্স ইকুয়াল টু 2। সে ভ্যালু কত হবে না হবে এখানে সেসব আমি দেখছি না। তো এই দুটো পয়েন্ট দেখো ডিফারেন্সিয়েবল হবে না, কারণ এখানে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বললে এটা কত অ্যাঙ্গেল করছে এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই অ্যাঙ্গেলের ট্যান নিতে হবে, সেটা অবভিয়াসলি 0 হবে না। এখানে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত, এই অ্যাঙ্গেলের ট্যান নিতে হবে, কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা আবার প্যারালাল, মানে এটা 0। ওকে, তো যাই হোক যেখানে কর্নার তৈরি হচ্ছে সেখানে ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে 1 আর 2 তে ডিফারেন্সিয়েবল না। এখন কি জানতে চাচ্ছে না, নাম্বার অফ পয়েন্টস ইন আলফা বিটা, মানে 1 2, এই জায়গার 1 2 মানে হলো 1 2 মানে কোন জায়গাটা, এই জায়গাটার মধ্যে যত বাস্তব সংখ্যা আছে, এই মিডিলে যত বাস্তব সংখ্যা 1 থেকে শুরু করে 2 পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে, ঠিক আছে, সেখানে কটা এমন পয়েন্ট পাবো যেখানে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। মানে সব জায়গায় ডিফারেন্সিয়েবল না, শুধু কোথায় 1 আর 2 তে। ঠিক আছে, তাছাড়া সব জায়গায় ডিফারেন্সিয়েবল। এখন 1 এ ডিফারেন্সিয়েবল হতো না কখন, যদি কিনা 1 এর লেফট সাইডেও কিছু ডোমেনে থাকতো, কিন্তু এদিকে তো কিছু ডোমেনে নেই, 1 এ গিয়ে শেষ হয়ে যায়, এদিকে 2 তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এই সব জায়গায় কিন্তু ডিফারেন্সিয়েবল। ওকে, প্রত্যেকটা পয়েন্ট ডিফারেন্সিয়েবল, তার মানে এটা কি হবে 0। ওকে, যদি 1 আর 2 ইন্টারভ্যালের মধ্যে পড়তো তাহলে কিন্তু, আমি যদি বলি এই ইন্টারভ্যালের মধ্যে কটা পয়েন্ট আছে যেখানে ডিফারেন্সিয়েবল না, তাহলে অবভিয়াসলি 1 আছে দুটো পয়েন্ট। আমি যদি বলি এই ইন্টারভ্যালের মধ্যে কটা পয়েন্ট আছে, তাহলে অবভিয়াসলি শুধু এটা, এখানে ডিফারেন্সিয়েবল হবে না। ওকে, ওকে, তো নেক্সট দেখো তো দেখো এখানে বলছে দুটো স্ট্রেট লাইন দিয়েছে, একটা বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু ওয়াই, আর একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই। আর এরা তো পারপেন্ডিকুলার আমরা বুঝতেই পারছি, কারণ এর স্লোপ কি, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, আর এটা হচ্ছে গিয়ে কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 1। তো এদের এর স্লোপটা হচ্ছে 1, এর স্লোপটা হচ্ছে -1, মানে মাইনাস প্রোডাক্ট, স্লোপের প্রোডাক্ট -1 হবে, পারপেন্ডিকুলার, সে তো বোঝাই যাচ্ছে। এবার বলো পারপেন্ডিকুলার ডায়ামিটার অফ আ সার্কেল অফ রেডিয়াস আর। ওকে, এখন বলো সার্কেল অফ রেডিয়াস আর, ঠিক আছে, আর রেডিয়াসের সার্কেল। এখন এটা স্ট্রেট লাইন দুটো এরকম, ওয়াই ইকুয়াল টু এক্স কেমন এরকম,
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কেমন এরকম। ওকে, তার মানে এরা যেখানে ছেদ করছে সেটাই হয়ে যাবে সরি সার্কেলটা সেন্টার অরিজিনে হবে না। আহ, এরা দুটো ডায়ামিটার, ডায়ামিটার দুটো যেখানে ছেদ করবে সেটাই হবে কিন্তু সেন্টার, ডায়ামিটার যেখানে ছেদ করে সেটাই কিন্তু হয় সার্কেলের সেন্টার। ঠিক আছে, ডায়ামিটার গুলো যেখানে ছেদ সেটা সার্কেলের সেন্টার, মানে এটা হচ্ছে সার্কেলের সেন্টার। এবারে কি বলছে, দ্য সার্কেল উইল পাসেস থ্রু দ্য অরিজিন, সার্কেলটা এখান দিয়ে পাস করছে আর এটা সেন্টার, মানে কেমন হবে। ঠিক আছে, এখান দিয়ে পাস করছে আর এটা সেন্টার, কারণ এই ডিস্টেন্সটাই হচ্ছে কি আমাদের আর। ওকে, তাহলে আর ইকুয়াল টু কি হবে, এই ডিস্টেন্সটা এই বার করতে এই পয়েন্টটা আগে লাগবে। এই পয়েন্টটা কিভাবে বার করবো, এই দুটো সলভ করলে পাওয়া যাবে, এই দুটো ইকুয়েশন থেকে এলিমিনেশন করে পাওয়া যাবে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু, সেটাই হবে এই পয়েন্টটা, কারণ এটা কি এদের ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি করবে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে কি কি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে বসিয়ে দাও এক্স ইকুয়াল টু ওয়াই, মানে 2x, সরি 2x ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1/2, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে ওয়াই এর ভ্যালু এটা হবে, তাহলে এই পয়েন্টটা কি হবে 1/2, 1/2, তাহলে আর ইকুয়াল রুট আন্ডার এই এখান থেকে এই ডিস্টেন্সটা মানে কি 1/4 প্লাস 1/4 মানে রুট আন্ডার 1/2 মানে 1/√2, আই থিঙ্ক এটাই হবে। ক্লিয়ার। নেক্সট দেখো, এটা আজকে আমরা লাস্ট করব। ওকে, নেক্সট দিন আমরা বাকিগুলো করব। এটা 65 মানে আর বেশি নেই, আর একটা ভিডিওতে আমরা বাকিগুলো সলভ করার চেষ্টা করব। যাই হোক, দেখো এই অঙ্কটা কি বলছে। দেখো এই ধরনের অঙ্ক দিলেই আগে আমরা কি করব, কি বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3x - 4/2x - 3। আচ্ছা, ফার্স্ট এর ইনভার্স ফাংশনটা দেখার চেষ্টা করি তো। ইনভার্স ফাংশন কি করে বার করতে হয়, এটাকে আমরা ওয়াই ধরে নিই, নিয়ে আমরা এক্স এর ভ্যালু বার করবো ওয়াই দিয়ে, সেটাই হয়ে যাবে ইনভার্স ফাংশন। তাহলে বলো এখানে কি করছি, 3x - 4 ইকুয়াল টু 2xy - 3y, এক্স গুলো এক সাইডে করছি, 3x - 2xy ইকুয়াল টু 4 - 3y। ওকে, x ইন্টু 3 মাইনাস 2y ইকুয়াল টু 4 - 3y, তার মানে x ইকুয়াল টু 4 - 3y বাই 2 মাইনাস 3 - 2y, তার মানে x ইকুয়াল টু, আমি যদি উপর নিচে একটা করে মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে 3y - 4, নিচে হয়ে যাবে 2y - 3, এটা হয়ে যাবে x এর ভ্যালু, সরি এটা হয়ে যাবে x ইকুয়াল টু, মানে এটা হয়ে যাবে ইনভার্স ফাংশন। তাহলে বলো x এর যে মানটা পেয়েছি এটাই কি হয়ে যাবে, ইনভার্স ফাংশন। এখন বলো এফ ইনভার্স, মানে এফ ফাংশনটা ঠিক যেমন ছিল ইনভার্স ঠিক তেমন এসছে না। ওকে, এফ ইনভার্স অফ এক্স মানে এফ অফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ এক্স, তাই না? কারণ কি, এটা তো আমি ওয়াই দিয়ে লিখেছি, এটা অ্যাকচুয়ালি এফ ইনভার্স অফ ওয়াই। ওকে, এখন আমি যদি এখানে এক্স বসাই তাহলে দেখো হুবহু একদম সেম না এটা এটা। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এফ ইকুয়াল টু এফ ইনভার্স পাচ্ছি। ওকে, এখন সে ডোমেন থেকে আমার যা বাদ দিতে হবে হবে, সে নিচে জিরো যেগুলো আসছে সেগুলো দেখে যাচ্ছি না। তো তার মানে আমি যদি এফ কম্পোজিশন এফ, তাহলে কি হবে এফ কম্পোজিশন এফ ইনভার্স, এফ মানেই তো এফ ইনভার্স, তার মানে এটা কি হয়ে যাবে আইডেন্টিটি ফাংশন। মানে আইডেন্টিটি ফাংশন মানে যা নাই তাই তাই। আমি যদি বলি এখানে কতবার কম্পোজিশন, 3বার, এফ কম্পোজিশন এফ কম্পোজিশন এফ, তার মানে কি এফ কম্পোজিশন এফ, এটা মানে কি আইডেন্টিটি। ওকে, কম্পোজিশন এফ মানে আইডেন্টিটি, মানে আইডেন্টিটি ফাংশন কম্পোজিশন এফ। ওকে, তার মানে কি হবে এফই থাকবে, কোনো কিছুর সাথে আমি যদি আইডেন্টি ফাংশনের কম্পোজিশন করি তাহলে সেটাই থাকে। ওকে, তার মানে এফ কম্পোজিশন এফ এফ এর মধ্যে এক্স দিলে সেটাই তো অ্যাকচুয়ালি এটা, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, তাহলে এফ কম্পোজিশন এফ অফ এক্স, সেটা মানে সিম্পলি এফ অফ এক্স, সেটা তো এফ এসছে।
আর এফ অফ এক্স মানে এই যেটা দেওয়া আছে 3x মাইনাস 4 বাই 2x মাইনাস 3। ওকে, তাহলে এই অপশনটা ঠিক হয়ে যাবে। ওকে, দেন তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এর পরের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে, অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা, দেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।